হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত প্রায় 14-15 ঘন্টা ধরে হয়েছে কন্টিনিউয়াস স্নোফল। অ্যাজ এ রেজাল্ট আশপাশটা পুরো বরফ হয়ে আছে। সকাল প্রায় 8:30 মতো বাজতে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আর একটা ভিডিও শুরু করি। সকাল সকাল টুকটাক কাজ সেরে একটু বাইরেটা এসে দাঁড়ালাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আশপাশের অবস্থা। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখুন রাস্তাঘাট কেমন পরিষ্কার হয়ে গেছে। আমার বাড়ির এই রাস্তাটায় যদিও ওয়ান ওয়ে, সেই অর্থে এই রাস্তাটা খুব একটা পাবলিকলি ইউজ হয় না, তাই জন্য এই রাস্তাটা এখনও পরিষ্কার হয়নি। কিন্তু অধিকাংশ রাস্তায় খেয়াল করে দেখলাম পরিষ্কার হয়ে গেছে। এখানকার গভর্নমেন্ট অফিসিয়ালরা খুব অ্যাক্টিভ। কাল রাত্রে যখন স্নোফল বন্ধ হয়েছিল তখন প্রায় 1-1:30 মতো বাজে। তারপরে আমি গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, ওনারা এসে পরিষ্কার করছিলেন। গতকাল যেহেতু এত স্নোফল হয়েছে আর আজকের ফোরকাস্টে আছে বৃষ্টি, তাই ভাবছিলাম আজ একটু খিচুড়ি রান্না করি। গৌরীর বাবাও আমার উঠে পড়েছে, সেও বাইরে দেখে খুব খুশি। বাবার কোলে শুয়ে শুয়ে সে সেই জন্য এখন বাইরে দেখছে। মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আজ গৌরীকে জন্য খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর আমাদের জন্য ব্রেকফাস্টে করেছি একটু ফ্রেঞ্চ টোস্ট। ব্রেকফাস্ট বানাতে বানাতে দেখলাম দুধ প্রায় একদম শেষ। এবার ফোরকাস্টেও রয়েছে বিকেল থেকে শুরু হবে প্রচণ্ড বৃষ্টি। স্বাভাবিকভাবে কুরিয়ার সার্ভিস বা যদি কিছু অর্ডার করেন সেটা আসতে সময় লেগে যাবে অনেকটা, অথচ বাড়িতে দুধ না থাকলেও অনেক অসুবিধে। তাই ভাবলাম সামনের ওই আগের দিন যে দোকানে গেছিলাম ওখান থেকে গিয়ে একটু দুধ নিয়ে আসি বৃষ্টি শুরু হওয়ার আগে। কিন্তু বেরিয়ে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে অতটা বেশি বোঝা যাচ্ছিল না। যাই হোক, কি আর করা যাবে, চলুন গিয়ে দুধটা নিয়ে আসি। চারিদিকটা কি দারুণ সুন্দর লাগছে দেখুন, রাস্তাঘাটের ধারে ধারে কেমন বরফ জমে আছে। আমি বেশ কয়েকটা ছবি এখানে তুলে নিয়েছি। গৌরীকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দুধটুকু বাড়িতে নিয়ে ফিরেই যাব রান্না করতে। খিচুড়ির জোগাড় আমি মোটামুটি করে এসেছি, তবে ভাবছিলাম একটু কয়েকটা চিংড়ি মাছ বের করে নেবো ভেজে নেওয়ার জন্য। আমার জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এবার ফিরবো বাড়ির দিকে। আগের বারে যখন বরফটা জমেছিল তখন এইবারের তুলনায় অনেক বেশি জমেছিল। তবে হ্যাঁ, এবারে লক্ষ্য করলাম অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। কাল রাত্রে বরফ বন্ধ হতেই দেখলাম ওনারা এসে পরিষ্কার করে দিলেন। রাস্তার ধারে বরফগুলো পড়ে থাকলে আর ছোট্ট ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। দেখুন গাছগুলোতে কেমন তুলোর মতো বরফ পড়েছে। তবে আমি কিন্তু অপেক্ষা করছি বসন্তকালের। এই যে গাছগুলো সমস্ত পাতা ঝরে গেছে, একা একা এমনিভাবে দাঁড়িয়ে আছে, শুনেছি পাতা যখন ফিরে আসে তখন দেখতে আরও সুন্দর লাগে। তবে এখন শীতকালেরই আনন্দ নিই, যখন বসন্ত আসবে তখন বসন্তের আনন্দ নেব। নিচ থেকেই ওপরে যাচ্ছিলাম, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে শিফট করছি, ভাবলাম আপনাদের এই বাগানটা একবার দেখাই। নিচে যে বাড়িটিতে আমরা শিফট করব ওখান থেকে এই জায়গাটা ডিরেক্টলি দেখা যাবে। বরফ পড়ে কি দারুণ সুন্দর লাগছে দেখুন এখানটা। এনাদের অ্যাপার্টমেন্টে বেশ কয়েকটি এরকম ছোট্ট ছোট্ট বাগান বানানো আছে, যাতে যারা ভিতরের দিকে গ্রাউন্ড ফ্লোরে থাকেন তারা এই ভিউটি উপভোগ করতে পারেন। যাক, খিচুড়ি আমি চাপিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি। আর একটা খুব দরকারি কাজ আছে। গতদিন কস্কো থেকে গৌরীকে জন্য একটা বড় ডাইপারের বাক্স নিয়ে এসেছিলাম, কারণ বড় বাক্সটা আনলে খুব সুবিধে হয়। দেখলাম ওর পুরনো ডাইপারটা শেষ হয়ে গেছে, চলুন কি বাক্সটা খুলি। ইউএসএতে আসার পর একটা জিনিস আমি নতুন জেনেছি, সত্যি বলতে আমি দেশে লক্ষ্য করিনি, অনেকে হয়তো আপনারা জেনেও থাকবেন। এখানে কিন্তু ছেলেদের ডাইপার আর মেয়েদের ডাইপার আলাদা হয়। যদিও মেয়েদের ডাইপার আমি হাতে নিয়ে দেখিনি, তবে সেদিন যখন আমি কিনছিলাম একজন মা বলছিলেন যে ফিচার ওয়াইজও নাকি আলাদা হয়। তা সে যেরকমই হোক, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কমফোর্টেবল হলেই হলো। গৌরী ছোট থাকতে বরাবরই আমি R4 র্যাপিডের ডাইপার আর ওয়াইপস ইউজ করতাম। সে ডাইপারের কারণেই হোক বা টাইমলি ডাইপার চেঞ্জ করার কারণেই হোক, গৌরীকে কখনো সেই অর্থে ডাইপার র্যাশ বা ন্যাপি র্যাশ হয়নি।
R4 র্যাপিডের সত্যিই কোনো তুলনা হয় না। আমি এদেশে এসেও R4 র্যাপিড খোঁজার চেষ্টা করছিলাম। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর বুঝলাম সেটি এখানে পাওয়া যায় না। এরপর আমাদের খোঁজা শুরু হলো প্যান্ট স্টাইল ডাইপার। এবার আমরা প্যান্ট স্টাইল ডাইপার দিয়ে সার্চ করছি। এখানে প্যান্ট স্টাইল ডাইপার বলে কিছু পাওয়া যায় না। এখানে ওই প্যান্ট স্টাইল ডাইপারগুলোকে পুল আপস বলা হয়। যাই হোক, সেটা জানতেও আমাদের বেশ কয়েকদিন সময় লেগেছিল। প্রথমে অন্য একটি কোম্পানির আনালেও পরে বুঝলাম সেটা গৌরীকে জন্য খুব একটা কমফোর্টেবল হচ্ছে না। তাই হাগিজেরই এই পুল আপসটা আমরা নিয়ে এসেছি। এখানে ডাইপারগুলো এমনি 3T বা 3T 4T এই হিসাবে পাওয়া যায়। যাই হোক, এই ডাইপারটা আমি এখানে আসা থেকেই গৌরীকে জন্য ইউজ করছি। এটা ওর জন্য বেশ খানিকটা কমফোর্টেবল হয়ে গেছে। চলুন আপনাদের একটা মজার জিনিস দেখাই এই ডাইপারটা থেকে। সাধারণত আমরা দেখে থাকি ডাইপারে একটি স্ট্রিপ লাগানো থাকে হলুদ রঙের, যেটার কালার চেঞ্জ হলে আমরা বুঝি ডাইপারটা ভিজে গেছে। এখানে কিন্তু এই ছোট্ট মতো যে মাকড়সা জালটি দেখছেন, এটা ওনারা এঁকে দিয়েছেন ইন্ডিকেটার হিসাবে। এটাই আমাদের ইন্ডিকেট করবে ডাইপারটা কতটা ভিজে। লাঞ্চ আমার রেডি হয়ে গেছে, এবার লাঞ্চটা সেরে নিই। দুপুরের সমস্ত কাজকর্ম সেরে গৌরীকে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে খাইয়ে এখন আমাদের সময় খেলার। ইউজুয়ালি এই সময়টা আমাদের খুব প্রিয়। আমরা দুজনে এই সময় খেলি, নানা কিছু দেখি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের গাড়িও দেখি। এই সময় গৌরীকের বাবার একটু কাজের চাপ থাকে, তো ওর কল চলতে থাকে আর আমাদের দুজনের চলতে থাকে বদমাইশি। যাক, আমাদের খেলা চলতে থাকুক। ভিডিওটা আমি আজ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।